এবং 13 লাখ টাকা অলরেডি এটা বিক্রি হয়ে গেছে। এই গরুর দাম কত? 80 কোটি টাকা। কি গাইস, এই গরুটার দাম 1 কোটি টাকা, ভাবা যায়? What's up guys, assalamu alaikum, my name is Aryan Khan and welcome to my another vlog. সো গাইস, দেখতে দেখতে কোরবানি চলে আসলো আর আমার মনে হলো যে কোরবানি ঈদের জন্য তোমাদের একটা স্পেশাল ব্লগ দেওয়া উচিত। তাই আজকে আমরা যাচ্ছি গরুর হাটে। আর গরুর হাটে যাচ্ছি কারণ কোরবানি ঈদ আসছে গাইস। কোরবানি ঈদের স্পেশাল ব্লগ করতে হলে গরুর হাটটা অবশ্যই যাওয়া লাগবে। তাই আজকে আমরা গরুর হাটে যাচ্ছি, এবার মজা হবে। গরু টরু সবগুলো দেখতে দেখতে মনে করেন উড়াই ফেলবো। আর আমার সাথে থাকতেছে বরাবরের মতো আরিফুল। আর আরিফুল কিন্তু গরুকে অনেক ভয় পায়। আজকে ওর খবর হয়ে যাবে, ওই যাচ্ছে আমার সাথে গাইস, আমার সাথে। ওর 12টা বাজায় দিব। গরুর লাথি খাওয়াইতে খাওয়াইতে মনে কর ওর ঈদ আজকে মানে পুরো তেজপাতা বানিয়ে ফেলবো। এটা আমার পরিকল্পনা আছে। আরিফুল জানে না আরিফুলের সাথে আজকে কি কি হইতে যাচ্ছে। আর ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা যারা ব্লগে এখন লাইক দিয়ে দাও নি, তারা লাইক বাটন লাইক করে দাও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আমরা রওনা দিয়ে দিলাম, যাইতাছি। এই যে আরিফুল আছে, ওর অবস্থা আছে খারাপ করে দিব। আর আজকে খুব মজা হবে। কোরবানি একটা ভাইবস চলে আসতেছে। এখন আমরা হাটে গিয়ে অনেক মজা এনজয় করবো। তো তোমার সাথে দেখা হচ্ছে একটু হাটে। গাইস, আমরা চলে আসছি সাত মসজিদ রাস্তায়। এটার ভেতরে আছে হাট। চলো আমরা যাই হাট দেখতে। গাইস, ফাইনালি চলে আসলাম হাটে। আর এখানে আইসা আমরা অবাক হয়ে গেলাম, মানে অনেক সুন্দর ডেকোরেট করা। আর আরিফুল আছে। আমরা এখন একটু পরে এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে অনেক গরু আছে। আর সবচেয়ে স্পেশাল যে বিষয়টা এখানে হচ্ছে 1 কোটি টাকার উপরেও গরু আছে। সেটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড। তুমি এক্সাইটেড 1 কোটি টাকার গরু দেখার জন্য? ভাই ভয় লাগতেছে আমার, এগুলোর সামনে যাবো কিভাবে? আচ্ছা, ওগুলো আমি আছে, আমি তো সাহসী ব্যক্তি। এইসব গরু টরু আমার ভয় লাগে না। আমি এটা খুব এনজয় করতেছি বিষয়টা। আর সো গাইস, একটু পরে আমরা গরু দেখতে যাইবো আর অনেক মজা হবে। আর ততক্ষণ তোমরা এটা সৌন্দর্য, এই হাটের সৌন্দর্য একটু ঘুরে দেখো। গাইস, গরুটা ধরতে আমার খুব ভয় লাগতেছে, তবু আমি ধরবো। গাইস, একটু ক্লোজ আসো। দেখো গরুটা কান্না করতেছে। ওটা কাঁদতেছে, ওগুলো দেখলে খুব মায়া লাগে। দিল দিল দিল। আরিফুল ক্যামেরন টেয়ার দিছে গরুটাকে ধরতে। যাও ধরো ধরো ধর, যা যা, আমি ধরতেছি, আমি যা তুই যা, গরু ধর। দিল দিল দিল, ওটা করে দিল দিল। গরু আইতাছে, গরু আইতাছে। দেখো তাই হেভি ঝটকা আছে আমার লাঠিতে, আমার দামে হেরি আগুন। এখানে একটা উট আছে, বিশাল বড় উট, অনেক বড় একটা উট আছে। নাকে দেখেন। আর ওই যে দর্শক সবাই উঠে দিয়ে দেখতেছে উটটারে। আর এখানে আছে আরিফুল। যা উটটা টাচ কর, যা যা। গাইস, উটটা দেখতে সুন্দরই আছে, কিন্তু দাঁড়াইলে বুঝাইতে পারতাম সাইজটা। ভাই, গরুর দাম কত? 80 কোটি টাকা। কি 80 কোটি? ওই শালা 10,500 টাকা দিয়ে দিবি এই গরু? দিলে দে তাড়াতাড়ি। আপনি এই টাকা দিয়ে গরু কিনতে পারবেন না, গরুর বীজ কিনতে পারবেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলে ছেলে? এই গরুটা বলে 80 কোটি টাকা সে চাচ্ছে। আরে আপনারও না আমারও না, আপনারা আমি 10,500 টাকা দিব, দিলে দেন, তাড়াতাড়ি দড়ি খুলেন। আপনি বাসায় যে ঘুমায় থাকেন, ওই দিবি নাকি 10,500? মাইরালাম, যা যা, গরু তো যা যা। না ভাই। গাইস, দেখো কি বড় একটা ছাগল, একটা গরু, মনে হয় কি একটা গরু, বিশাল বড় গরু। আর এটা কিন্তু আরিফুলের এক বন্ধু, কিন্তু বন্ধু ওর থেকে অনেক বড় হওয়ার কারণে সে তাকে বাসায় নিয়ে যেতে পারছে না। এখন বলো, এটা সম্পর্কে তুমি একটু কিছু বক্তব্য দাও। এটা বিশাল বড় ছাগল। এটার দাম চা হয়েছে 15 লাখ টাকা এবং 13 লাখ টাকা অলরেডি এটা বিক্রি হয়ে গেছে।
কিন্তু এটা প্রচুর বড়, এত বড় ছাগল হয় নাকি জীবনে দেখি নাই। গাইস এখানে আমরা গোলাপি কালার মহিষের দেখা পেয়েছি। এই যে গোলাপি কালার মহিষ, টাচ করি। মহিষগুলো অনেক সুন্দর দেখতে, চোখগুলো জল জল করে, ভালোই লাগে। সবগুলো পিঙ্ক কালার। পিঙ্ক কালার বলা যায় না, একটু মানে কেমন জানি অন্যরকম কালার, কিন্তু এটা পিঙ্ক কালারই বলে। এটা কোনো কথা? মেয়েদের ফেভারিট মহিষ, নিয়ে যেতে পারো। উঠে গেল আবার টাচ করে। রিফুল কেমন লাগছে গরুর হাটে গরু দেখে? খুবই মজা লাগছে, সেই সুন্দর লাগছে। ভাই গরু আইতাছে, গরু আইতাছে, গরু আইতাছে, ওই যে ওই যে ওই যে। রিফুল একটা ডেয়ার ভাই কমপ্লিট করে ফেলো। এই উটের পেটের নিচে দিয়ে তুমি চলে যাও। ভাই, যা যা ভাই না যা। না, তোমাকে আমি জীবনে আর কি আছে, মরে তো যাবি একদিনই। তুমি যাও, তোমাকে আমি রিয়া দিলাম। কি বলো ভাই, ওর যাওয়া উচিত না? হ্যাঁ ওই যে ওই কয়ে দিতে যা। না ভাই আমি যাবো যা। তুমি যাও, তুমি যাও। না না বাবা, জীবন একটাই, একটাই সারা জীবন বেঁচে থাকা লাগবে। তারপর গাইস আমরা বাহুবলী নামের এই গরুগুলো দেখতে যাই। এই গরুগুলো গাইস শিংগুলো অনেক বড়, আর এই গরুগুলো দেখতে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। আরিফুল এই গরুটা দেখে ভয়ে পুরো একদম শেষ অবস্থা। গাইস আরিফুল একটা গরু ধরতে পারে না, এটা বসে আছে বলে সে একটু ধরার সাহস করছে। ধরো। ধরতে 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 ভাই চলো, হ্যাঁ? চলো এখানটা তাড়াতাড়ি চলো। এটা ধর, এটা ধর, না ভাই এটা ধর, ধর, যা। ওই দেখি নেই, দেখি নেই আমি। আবার আবার না ভাই আর ধর, আবার যা। না না যা। না, ধরো না ভাই। আর আমরা যাইতেছি এখন এই মানে এগ্রোর 16 নাম্বার সেক্টরে। ওখানে বলে 2 কোটি টাকার পর্যন্ত গরু আছে গাইস। একটা গরু 2 কোটি টাকা। গাইস ভাবতেই অবাক লাগছে যে আমরা চলে আসছি, এখন আপনাদের তোমাদের 2 কোটি টাকার গরুটা এখন দেখাবো। আর গাইস আমি অনেক এক্সাইটেড। গাইস এই যে সেই গরুটা যেটার দাম 1 কোটি টাকা, একটা গরু গাইস। ও মাই গড, ভাবতেই অবাক লাগে গাইস। অনেক বড় একটা গরু, এটা ক্যামেরায় ভালো মতো বোঝা যাচ্ছে না, সামনাসামনি অনেক বড় গরু। সেই সেই এখানে উচিত কি এটার ভিতরে আরিফুলে ঢুকাই দেওয়া। আরিফুল এই জন্মে আর বেঁচে থাকবে না গাইস। এটার দাম হচ্ছে 1 কোটি টাকা, আর এটার দাম মাত্র 10,500 টাকা। আপনি ডিসকাউন্ট দিয়ে খাসিটা নিয়ে যেতে পারেন। কোরবানি উপযোগী নয়, বিক্রয়ের জন্য নয়, কিন্তু এটাকে আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারবেন। আপনারা নিয়ে যেতে এই যে পারবেন। দেখেন। হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি গাইস ওদের সাহস দেখে অবাক হয়ে, ওরা গরুটা ধরতেছে বাইরে থেকে। ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? দেখছো, তুমি শিখো, এদের থেকে কিছু শিখো, ভাই শিখো। আরিফুল গাইস গরু দেখে খুবই ভয়ে আস্তে আস্তে তার মানে প্যান্টে সে হিসু করে দেওয়ার মতো অবস্থা তার। কারণ 1 কোটি গাইস বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে এত দামি গরু খুব কম মানুষই কিনতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গরুটা কিন্তু সোল্ড প্রাইস। খালি এই গরুটাই আনসোল্ড আছে, আপনারা নিতে পারেন আর এই মাত্র হাতিটাও। মাত্র 10,500 টাকা। খুবই এই পানির হাতিটার দামে দিয়ে দাম দিতে মাত্র পারছে। 10 লাখ। হাতি কোরবানি হয় না, ছেলেটা বুঝে না। ছেলেটা আসলে গরু তো ওর কথা শুনে লাভ নেই না, ছাগল সে ছাগল হিসাবে হাতি। দিব। খালি হাড্ডি আর হাড্ডি হবে। গাইস মজা করতেছি গাইস, আজকে আমরা অনেক মজা করলাম এখানে। আর আজকে এখানে এমন কিছু নাই যে যেটা দেখি নাই, আমাদের সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আরিফুল কিছু একটা বলবে, কেমন লাগলো তোমার? আমার খুবই ভালো লাগছে, কিন্তু গরুগুলা কিরকম পাগলাটে টাইপের, সামনে ধরতে গেলে এরকম এরকম করে লাড়া দেয়, ভয় লাগে এটা। ভয় লাগে গাইস। আজকে আমাদের খুবই মজা লেগেছে। সো গাইস আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই। যাদের যাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই এই ব্লগটাতে বেশি বেশি করে লাইক এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যেহেতু এটা ঈদ স্পেশাল ব্লগ ছিল। আর আজকে আমরা অনেক মজা করছি। আরিফুলের তো এত ভিতর দিয়ে আমি জীবনে দেখি না, ওই গরুর কাছে যাইতে চায় না, তবু আমি ওর জোর করে আজকে অনেক গরু টাচ করাইছি, এটাই আমার সার্থকতা। আরে মুরগি আবার চিল্লায়। আর আজকে এই ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কোরবানি ঈদটা হচ্ছে যে প্রতিযোগিতার জন্য না, কে কত বড় গরু কিনবা সেটা না, সবাই নিজের সামর্থ্য মতো কোরবানি দেওয়ার চেষ্টা করবা। যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দেওয়ার চেষ্টা করবা। আর মূল সবচেয়ে বিষয়টা হচ্ছে যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, সেটা অবশ্যই রাখতে হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সুন্দর মতো কোরবানি দিবা, এটাই আশা করি। সবাইকে সবার ঈদটা ভালো কাটুক।
টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফিজ।